ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। এইবার থেকে যখনই বাড়িতে পাকা পটল আনবে, পাকা পটল কিন্তু একদম ফেলবেন না, কারণ আমি ঝটপট আপনাদের একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। পাকা পটল দিয়ে অনেক কটাই রেসিপি আছে, কিন্তু তার মধ্যে একটা রেসিপি আমি শেয়ার করছি, আর রেসিপিটা ভীষণ সুন্দর। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। পটলগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে মাঝখান থেকে চিড়ে আমি শুধু একটা চামচ নেব, চামচ দিয়ে ওই শাঁসগুলোকে কেটে নিয়ে নেব। ওই খোসাটা আমার দরকার নেই। আর যে পটলগুলোতে দানা বেশি, আপনারা পারলে দানাগুলো বাদ দিয়ে নিতে পারেন। আর যদি দানাগুলো বাদ দেওয়া না সম্ভব হয়, তাহলে এই রেসিপিটা যদি খুব বেশি দানা আপনাদের মুখে বাদে মনে হয়, তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে করতে পারেন, সেটাও হতে পারে। মিক্সিতে বা শিলনোড়ায় বেটে ওটাকে পেস্ট করে নিয়েও করতে পারেন, তবে একটু একটু দানা থাকলে সেইটা খেতে বেশি মজা লাগে। এটা আপনাদের চয়েস। তো আমি এগুলো প্রথমে দানাটা পুরোটাকে বার করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি রান্নাটা। তো আমি এখানে পটলের শাঁসগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এরপরে নেক্সট দেখবো আমার কি কি লাগবে এর মধ্যে। তো একদম সিম্পল রান্নাটা, এর মধ্যে কিছুই লাগবে না। একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দিলেই রান্নাটা রেডি। আর অবশ্যই লাগবে একটু সর্ষের তেল। এই রান্নাটা শেখা আমার বড় মামির কাছে। মামির হাতের রান্নাটা তো ভীষণই ভালো লাগে, আমি মোটামুটি করতে পারি। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এরপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব রসুনের পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো অবশ্যই কিন্তু একটু চিড়ে দেবেন। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা যদি দিতে চান, একটু কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন, সেটাও ভালো লাগবে। আমি এখানে আজকে কাঁচা লঙ্কা দেব না, আমি শুধু শুকনো লঙ্কা দিয়েই রান্নাটা করব। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি ওই কেটে রাখা মানে ছাড়িয়ে রাখা শাঁসগুলোকে, পটলের শাঁসগুলোকে দিয়ে শুধু নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দেবো এখানে হলুদ। হলুদটা আপনারা স্কিপ করে যেতে পারেন। তারপরে দিয়ে দেবো নুন স্বাদ মতো। আর এরপরে দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টিটা আপনারা স্কিপ করে যেতে পারেন, কারণ অনেকেই তরকারিতে মিষ্টি খান না, তারা স্কিপ করে দেবেন। এরপরে রান্নাটা আমার হয়ে যাবে শুধু নাড়াচাড়া করলেই, আর এর মধ্যে কিচ্ছু লাগবে না। তো এটা সময় লাগবে 5-7 মিনিট মতো নাড়তে হবে। আর যদি কমিয়ে করেন তাহলে 10 মিনিট মতো, মানে গ্যাসটা যদি কমিয়ে রেখে করেন তাহলে মিনিট 10-এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন কেমন লাগলো রেসিপিটা। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকটা ফলো করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। টাটা।